আসসালামু আলাইকুম। ইন্নি ব্লগসে সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ইন্নিও অনেক ভালো আছে। দীর্ঘ এক সপ্তাহ ধরে ইন্নির কোনো ভিডিও ছাড়তে পারিনি, কারণ আমরা সবাই জানি দেশের অবস্থা ভালো না। অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুই বন্ধ ছিল। আমরা এক প্রকারের ঘরবন্দি হয়ে গিয়েছিলাম। সেই মুহূর্তটা আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বসে থেকে কি করব, তাই একটা ছোটোখাটো ঘরে যা আছে তাই দিয়ে আমরা একটু পিকনিকের ব্যবস্থা করি। দেখতেই পাচ্ছেন, ইন্নি পিকনিকের সব সরঞ্জাম নিয়ে কিন্তু বসে পড়েছে। তো আপনারা ভাবছেন এটা আনন্দ, আসলে আনন্দ না, সময় কাটছে না দেখে একটা বেলা আমরা সবাই মিলে এক জায়গায় রান্না করে খেয়েছি। আজকে পিকনিকে আমরা ভুনা খিচুড়ির সঙ্গে সঙ্গে এই যে ডিম ভুনা হবে, তাই ঘরে যা ছিল কোনো জিনিস আমরা কিনে আনিনি, সব কিছু ঘরে থেকে প্রত্যেকটা ঘরে ঘরে চাউল ডাউল আর পেঁয়াজ রসুন উঠিয়ে কিন্তু আজকের পিকনিকটা চলছে। আপনারা ধরে নিতে পারেন আজকের পিকনিকে চিফ গেস্ট হচ্ছে ইন্নি। আর এই যে দেখুন, সব ঘরে থেকে আমরা চাউল, 7 ঘরের চাউল নিয়ে কিন্তু পিকনিকটা চলছে। দেখুন, একটু পরেই কোটা বাছা শুরু হয়ে যাবে, তাই সব আন্টিগুলো একসঙ্গে একটু নাচানাচিও করে নিচ্ছে, ইন্নির সঙ্গে একটু আনন্দও করে নিচ্ছে। দেখুন, আর ইন্নির এই আন্টির কথা বললে তো একেবারে শেষ হবে না, কালো সানগ্লাস পরে কিন্তু নাচগুলো দিচ্ছে। অবশেষে ইন্নির সব আন্টি এক জায়গায় হয়ে গিয়েছে, এবার কোটা বাছা শুরু। এই যে ডিমগুলো আমরা ভেতর থেকে সেদ্ধ করে নিয়ে এসেছি। আসলে রান্নাটা আমাদের চুলাতেই হবে, এটা ছাদের পরে আমরা সবাই আনন্দ করার জন্য কোটা বাছাগুলো করে নিচ্ছি। আসলে ভাড়া বাসাতে আমরা এক এক দেশ থেকে এক একজন আসি, তাই সবাই মিলে অল্প হলেও মিলেমিশে থাকার চেষ্টা করি। দেখুন, আমরা সবাই মিলে কিন্তু আজকে পিকনিকের ব্যবস্থাটা করেছি। ছাদের ওপর থেকে আমরা কোটা বাছা বাটা ঘষা যা যাবতীয় লাগে সব কিছু করেই একেবারে রুমে গিয়েই আমরা রান্না করে আবার ছাদেই কিন্তু চলে আসবো খেতে। যেহেতু সবার অফিস ছুটি ছিল, তার ছেলেরাও সবাই বাসায় ছিল, তাই সবাই ছাদে এসে ওরাও একটু সময় কাটাচ্ছে। সেই সাথে ইন্নি কিন্তু খুব মজায় আছে। দেখুন, ইন্নির একটা ভাইয়া সাইকেল নিয়ে কিন্তু ওকে দেখুন কিভাবে একবারে বসিয়ে রেখেছে সামনে, সাইকেল দেখে খুবই ভয় পাচ্ছে, তারপরেও কিন্তু চুপ করে বসে আছে। এর আগে অনেকবার বলেছি এই বাসার মধ্যে অন্তত 6 তলায় একজনই বাচ্চা আছে, তাই ইন্নির একটু কদরটা বেশি, সবাই একটু হলেও বেশি ভালোবাসে। কোটা বাছা শেষ, এবার বাটা ঘষার পালা। তাই এই যে দেখুন, একভাবে কিন্তু জিরে, ধনে আর এই যে মশলা জাতীয় যা যাবতীয় লাগে এভাবেই অলরেডি বাটতে শুরু করে দিয়েছে। এই যে দেখুন, 10 মেলে করি কাজ, হাড়ি জিতি নাই লাজ, কথার মধ্যে কিন্তু একটা যুক্তি আছে। সবাই মিলে একসঙ্গে করলে দেখবেন যত বড়ই কাজ হোক না কেন সুন্দরভাবে হয়ে যায়। আমরা বাসায় যারা গৃহিণী থাকি তারা তো আর বাইরে বেশি আমরা চলাফেরা করতে পারি না, বাসায় যেহেতু থাকতে হয়, তাই একটু আনন্দ করলে হয়তো একটা দিন খুব ভালো যায়। এই যে দেখছেন এই ভাবিগুলো, এর ভিতরে বেশিরভাগই ভাবি কিন্তু চাকরিজীবী, এক সপ্তাহ বাসায় থাকে না, শুক্রবারের একটা দিন তাদেরকে কাছে পায়, সে সূত্রে 4-5টা দিন ছুটি গিয়েছে, সবাই মিলে একটু ভালোই আনন্দ করছি। এমনি তো মহা খুশি, সব কিছু দেখছে আর প্রচুর পরিমাণ আনন্দ করছে, ও কিন্তু বুঝছে না এগুলো কি হতে যাচ্ছে। আর এই যে দেখুন, ইন্নির মিনি একটা সাউন্ড বক্স আছে, সেই সাউন্ড বক্স নিয়ে একটু হালকা পাতলা গান বাজাচ্ছে, আর ইন্নি কিন্তু নাচেই ব্যস্ত হয়ে আছে। কোটা বাছা বাটা ঘষা সব কিছুই অলরেডি শেষ, এবার একটু পেঁয়াজ রসুনগুলো কেটে নিচ্ছি। এই যে দেখুন, বাদ বাকি যে কিছু মশলা ছিল সেগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখুন, অলরেডি আমরা কিন্তু সব গোছগাছ করে নিয়েছি। এবার জায়গাটা পরিষ্কার করে হাত মুখ ধুয়ে টুয়ে আমরা কিন্তু একটু আনন্দ ফুর্তি করেই নিচে নেমে যাব রান্না করার জন্য। এই যে সব কিছু পরিষ্কার করা শেষ, এবার একটু দেখুন তার স্পেশাল আন্টিরা কিভাবে নাচ গানে ব্যস্ত হয়েছে, পারুক আর না পারুক, এই যে দেখুন কিভাবে নাচানাচি শুরু করে দিয়েছে। আমি চাইছিলাম না যে এই সমস্ত নাচগুলো আমি উঠিয়ে রাখি, কিন্তু স্মৃতি হিসেবে আমি উঠিয়ে রেখেছি, কে কখন কোথায় গিয়ে বাসা পাল্টিয়ে ফেলে আর কারোর সাথে দেখা হবে না। তাই অর্ধেক মানুষ ছাদে নাচানাচি শুরু করে দিয়েছে, আর অর্ধেক মানুষ কিন্তু অলরেডি নিচে নেমে এসেছে, এসে এই যে রান্না শুরু করে দিয়েছে। এই যে 2 পাতিল খিচুড়ি কিন্তু বসিয়ে দিয়েছি।
মানুষটা অনেকই হবে, তাই 2 পাতিল অবশ্যই খিচুড়ি লাগবে, তাই পাতিল 2টা করেই কিন্তু খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, এই স্পেশাল ডিম ভুনা, এই ডিমগুলো দিয়েই আমাদের খিচুড়ি ভুনাটা খেতে হবে। তাই এই যে এক ভাবি আর একটা চুলাতে কিন্তু ডিম ভুনা বসিয়ে দিয়েছে। একেবারে বাঙালি আনা পিকনিক চলছে, তাই যে যেভাবে রান্না করতে পারে সেভাবেই আজকে আমরা খাওয়ার চেষ্টা করব। তবে খুবই মজা হয়েছিল, বিশ্বাস করেন যে পিকনিক জিনিস যেভাবেই রান্না করেন না কেন খুবই টেস্টি হয়। যাই হোক, দেশের অবস্থা যেটাই হোক না কেন সবাই যেন সহি সালামতে থাকে, আর এই বিপদ থেকে যেন আমরা সবাই সুস্থ সবল থাকি, আবার সুন্দরভাবে অফিস আদালত খুলে যায়। সবাই কর্মের পরে নির্ভর, তাই কর্মস্থানে সবাইকে যেতে হবে। তাই সবাই দোয়া করেন সব কিছু যেন একেবারে নর্মাল হয়ে যায়। এই তো সব কিছু রান্না বান্না করে একেবারে গুছিয়ে নিয়ে আমরা ছাদের উপরে চলে এসেছি। সুন্দর একটা বাতাস বইতেছিল, ঠিক এই পর্যায়ে কিন্তু আমরা খাওয়াটা শুরু করে দিয়েছি। আর এই যে দেখুন, আসলে আনন্দের পিকনিক না, তাই যার যেমন শরীরের পোশাক আর ইন্নির অবস্থা দেখে বুঝতে পারছেন আমরা সামান্য মাত্র একটু সময় কাটানোর জন্য এই আনন্দটা করছি। তাই ইন্নিকেও একটু সাজগোজও করিয়ে নিয়ে আসিনি, তাই ভাবলাম খাবারের দৃশ্যটাও একটু ধরে রাখি, না জানি আবার কখন কার কপালে জুটে এমন একটা আনন্দ। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশের জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা সব কিছু ভালো রাখেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।